শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত। দুর্গতদের জন্য খোলা হয়েছে 710টি আশ্রয় কেন্দ্র। উত্তরাঞ্চলেও অনেক এলাকা প্লাবিত। কক্সবাজারে পাহাড় ধসে দম্পতির মৃত্যু। ঈদ শেষে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। রংপুর ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আহত 18 জন। এবার বিস্তারিত সংবাদ। বৃষ্টি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদ সীমার ওপরে সব নদ নদীর পানি। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত কিছুটা কমায় সিলেট শহরে অনেক এলাকার পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও পানিবন্দী জেলার প্রায় 10 লাখ মানুষ। সুরমা, কুশিয়ারা, লোভা, সারি, দলাই সহ জেলার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুর্গতদের জন্য খোলা হয়েছে 710টি আশ্রয় কেন্দ্র। বাসা বাড়ি তো পানি উঠছে, আমরা কিভাবে খাইতাম, কিভাবে চলতাম, আমরা কিছু তো সাহায্য পাইতাছি না। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ভাঙনের সাথে প্লাবিত হচ্ছে পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়ার নিচু এলাকা। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমর, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ 16টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বাড়তেছে, এখানে পানি আরো বাড়তেছে, এখানে আমাদের অসুবিধা চলাফেরা। নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদীর মূল বাঁধের 200 মিটার ভেঙে বালু পড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 1000 বিঘা কৃষি জমি ও আমন ধানের বীজতলা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাগট ও করতোয়া নদীর পানি 58 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নেত্রকোনায় উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এতে কলমাকান্দা সহ 3 উপজেলার 15টি ইউনিয়নের 120 গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। কক্সবাজারের শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ভোরে এ ঘটনা ঘটে। স্বজনেরা জানায়, নিহত আনোয়ার হোসেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্থানীয় পৌর কাউন্সিলর বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হলেও ভোরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড় ধসে তাদের শোবার ঘরে পড়লে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষের চাপ বেড়েছে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে ভিড় করছেন ফেরি ও লঞ্চ ঘাটে। দৌলদিয়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, 2 দিন আগে সরকারি ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির কারণে আজ কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছে বেশি। তবে এই নৌ রুটে 18টি ফেরি ও 22টি লঞ্চ থাকায় যাত্রী ও যানবাহন পারাপারের সমস্যা হচ্ছে না। রংপুর ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 18 জন। শুক্রবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায় হানিফ ও বেস্ট ওয়ান বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 1 জন ও পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ঘটনায় আহত 10 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সকালে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মালাউবাড়ি এলাকায় প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে 2 জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বড় ধরনের রদবদল এসেছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। কারো পদোন্নতি, আবার কারো হয়েছে অবনতি। রিপোর্ট করেছেন হাসনাইন তানভীর। দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে বিএনপি,
সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে ১৩ জুন মধ্যরাতে দলের শীর্ষ পর্যায় থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়। একই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকার ৪ আঞ্চলিক কমিটি এবং যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই বড় রদবদল করা হয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির ৪৪টি পদে। এতে বেশ কয়েকজনের পদোন্নতি হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম মহাসচিব। ২ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স ও আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন, সে আন্দোলনে আমি নিজেকে উৎসর্গ করব। দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও হারুনার রশিদ। যুগ্ম মহাসচিবের পদ থেকে সরিয়ে তাদের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও কম গুরুত্বপূর্ণ এ পরিষদে আনা হয়েছে সাংগঠনিক সম্পাদক থেকে সরিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিও পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন যুক্ত হয়েছে অনেকে। এসব রদবদলের ঘোষণা আসে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। কমিটি দিলে সবাইকে তো অনেক সময় খুশি করা যায় না, কেউ কেউ কিছুটা মনক্ষুণ্ণ হয়, তারাও আবার কিছুদিন পর আবার রাজনীতির সাথে আবার জড়িসড়ি সম্পৃক্ত হয়। দলের এই রদবদল নিয়ে বিএনপিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির নির্বাহী কমিটির এই সদস্যের দাবি, সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করেই কমিটি চূড়ান্ত করেছে হাইকমান্ড। কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে আন্দোলনে ভূমিকা পালন করতে পারেননি, আবার কেউ ইচ্ছাকৃতভাবে ভূমিকা পালন করার সুযোগ ছিল কিন্তু তারা ভূমিকা পালন করেননি। এই সবগুলো তো এক না, এগুলো বিবেচনা করেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দলকে সাজাচ্ছেন। আন্দোলন সংগ্রামের কর্মসূচি প্রণয়ন করতেও তিনি সকলের সঙ্গে পরামর্শ করেই করছেন। বিএনপিতে গুঞ্জন আছে স্থায়ী কমিটি সহ আরও বিভিন্ন পদে পরিবর্তন আসবে দ্রুতই। তাই কার ভাগ্যে কি ঘটে এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মাঝে উদ্বেগও রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত। দুর্গতদের জন্য খোলা হয়েছে ৭১০টি আশ্রয় কেন্দ্র। উত্তরাঞ্চলে অনেক এলাকা প্লাবিত। কক্সবাজারে পাহাড় ধসে দম্পতির মৃত্যু। ঈদ শেষে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। রংপুর ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ১৮ জন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।